প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 12 পাতার প্রথম 3টা অঙ্ক সমাধান করব। দেখো, প্রথমে 5 নম্বর দিয়ে আছে নিচের বক্স 3টি লক্ষ্য করি। দেখো, নিচে 3টা বক্স আছে, এই বক্স 3টা লক্ষ্য করতে বলা হচ্ছে। এখানে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দলে আলোচনা করি। তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে এখানে আছে 2412 ভাগ 10। 10, 100 অথবা 1000 এই সংখ্যাগুলো দিয়ে যখন ভাগ করবো, এই ভাগগুলো খুবই সহজ হয়, খুব সহজভাবে করা যায়। কিভাবে? খেয়াল করো। দেখো, 2412কে 10 দিয়ে ভাগ করব। তো এখানে 10-এর শূন্য আছে কয়টা? একটা। দেখো, এখানে একটা শূন্য থাকায় আমরা একটা সংখ্যা বাদে বাকি যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যাকে আমরা কি বলবো? ভাগফল বলবো। তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা হবে ভাগশেষ। তাহলে দেখো, এখানে 241 লেখা আছে, এই 241 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 2। ঠিক একইভাবে 2 নম্বরটা খেয়াল করো। এখানে আছে 3264 ভাগ 100। এখন দেখো, 100-র শূন্য কয়টি? 2টি। তার মানে আমরা এই প্রথম 2টা বাদ রেখে পরের যে সংখ্যাগুলো আছে যে 2টা, এই 2টা আমরা ভাগফল ধরব। এই 2টা কি ভাগফল ধরব। আর এই 64, 6 10 64কে আমরা কি ধরব? ভাগশেষ ধরব। দেখো, 2টা শূন্য থাকার কারণে এই 2টাকে আমরা ভাগশেষ ধরব। তাহলে দেখো, লেখা আছে ভাগফল 32 আর ভাগশেষ 64। তারপর 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে 63,973, একে ভাগ করছে 100 দিয়ে। দেখো, এখানেও কি 100 শূন্য কয়টা? 2টা। তাহলে দেখো, এখানে 2টা শূন্য থাকায় এখানে 2টা সংখ্যা আমরা কি ধরবো? ভাগশেষ ধরবো। আর তার আগে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ভাগফল বলবো। তাহলে দেখো, ভাগফল হচ্ছে 639 আর ভাগশেষ হচ্ছে কত? এই 73। তো 6 নম্বরটা খেয়াল করো। ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। আমরা ভাগ করব না, ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে কি দেব? দাগ দিব। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 3872 ভাগ 10। তো এটা কিভাবে হলো? দেখো, এখানে 10-এর শূন্য আছে একটা, তাই কি করবা? এই যে ডান দিক থেকে শূন্য যেহেতু একটা, তাই একটা সংখ্যা নিচে দাগ দিব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা গোল করে দেবো, মানে বৃত্ত আকারে দেব। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে 1 নম্বর দেখো, এখানে 100 আছে, 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 শূন্য আছে 2টা। শূন্য কয়টা? 2টা। তাহলে এখানে ডান দিক থেকে 2টা সংখ্যা নিচে দাগ দিয়ে দিব। তাহলে শূন্য আর পাশে নিচে দাগ দিয়ে দিলাম। আর যেগুলো বাকি থাকছে এগুলো আমরা বৃত্ত আকারে দেব। দেখো, এগুলো আমরা এভাবে বৃত্ত করে দিব। তাহলে 2 নম্বরটা কেমন হবে? দেখো, 2 নম্বরে কিন্তু 10 আছে, একটা শূন্য আছে, তাই একটা সংখ্যা নিচে দাগ দেব। এই যে একটা সংখ্যা ডান দিক থেকে। আর বাকি যেটা আছে সেটাকে আমরা কি করবো? এভাবে বৃত্ত আকারে দিব। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আছে 100, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করবা? এখানে 2টা শূন্য আছে, তাই এখানে 2টা সংখ্যা নিচে দাগ দিব এভাবে। তাহলে বাকি থাকছে 728, এটাকে আমরা কি করব? বৃত্ত দিয়ে এভাবে ঘিরে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 নাম্বারটা খেয়াল করি। 5 নাম্বারে আছে ভাগ করি। দেখো, এখানে মোট 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক এখন আমরা খাতায় করব। তো আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করব। 10 দিয়ে 536কে ভাগ করব। দেখো, আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব। দেখো, 10 দিয়ে আমরা ভাগ করব 536কে। তাহলে প্রথমে 10 দিয়ে ভাগ করব কত? 5কে না 53কে? 53কে। তো 10 দিয়ে 53কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো, 5 10 50, কতবার যায়? 5 বার। সেই 5 লিখব 3-এর উপরে 5, 5 10 50। এবার বিয়োগ করলে হচ্ছে 3। এবার এই 6 নামায় দাও।
এবার 10 36-এর মধ্যে কয় বাদ যায়? দেখো 3 বাদ যায়। 3 10-এ 30, বিয়োগ করলে 6। তাহলে এখন লিখতে পারি যে ভাগফল 53 ও ভাগশেষ কত? ভাগশেষ 6। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে হচ্ছে 360 ভাগ 10। 10 দিয়ে 360-কে ভাগ করে ফেলো। দেখো প্রথমে 10 দিয়ে 36-কে ভাগ করতে হবে। 36-কে ভাগ করলে কত বার যায়? 3 বার যায়। 3 10-এ 30, এখানে 3 নাও। 3 10-এ 30, বিয়োগ করলে 6। এবার এই শূন্য নামাই দিলাম। এবার 6 10-এ 60, তাহলে ভাগফল হলো 36। এখানে কিন্তু ভাগশেষ নাই, অতএব ভাগফল কত হলো? ভাগফল 36। এবার 3 নাম্বার দেখো, 100 দিয়ে 4970-কে ভাগ করতে হবে। প্রথমে 100 দিয়ে 497-কে ভাগ করতে হবে, কারণ এখানেও 3টা সংখ্যা, তাই এখানেও 3টা সংখ্যাই নিতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে প্রথমে কতবার যাবে? দেখো প্রথমে 4 বার যাবে। কতবার? 4 বার। 4 লিখবো কার উপর? 7-এর উপরে। এবার 4 100 কত হয়? 400। বিয়োগ করো, বিয়োগ করলে 7 9। এবার এই শূন্য নামায় দাও। এবার 100 দিয়ে 970-কে ভাগ করলে 9 বাদ যায়। এখানে 9 দিব, তাহলে 9 100 কত হয়? 900, বিয়োগ করলে 70। লিখব ভাগফল 49 ও ভাগশেষ 70। এবার 100 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা ভাগ করবো হচ্ছে 640-কে। তাহলে কতবার যায়? 10 এবং 100 দিয়ে ভাগ করলে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়েই কিন্তু দিতে হবে। তার মানে এখানে 6 বাদ যাবে। 6 কোথায় লিখব? দেখে এই শূন্যর উপরে 6 লিখব। তাহলে 6 আর 100 গুণ করলে 600 হয়। দেখো বিয়োগ করলে হবে 40। এবার এই শূন্য নামাই দিলাম, তাহলে কত হলো? 400 হলো। তো 100 দিয়ে 400-কে ভাগ করলে 4 বাদ যায়, তাহলে কত হবে? 400 হবে। দেখো এবার 5 নম্বর ভাগটা করব। কিভাবে করবা? দেখো 100 দিয়ে প্রথমে কতকে ভাগ করবা? 575-কে ভাগ করবা। তাহলে কতবার যাবে? দেখো প্রথম সংখ্যাটা কত? 5, তার মানে 5 বার যাবে। 5টা লিখবো এই 5-এর উপরে। তাহলে কত হবে? 500 হবে। 5 100 গুণ করলে 500। দেখো বিয়োগ করলে কত হয়? 75 হয়। এবার এই 6টা নামায় দাও। এবার 100 দিয়ে 756-কে ভাগ করলে কত বাদ যাবে? দেখো প্রথম সংখ্যা 7, 7 বাদ যাবে। 7 দাও। 7 100 700। এবার বিয়োগ করো। দেখো 6 5। এবার এই শূন্যটা নামায় দাও। এবার দেখো ফের 100 দিয়ে ভাগ করলেই 5 বাদ যায়, ফের 5 দিতে হবে। তাহলে কত হবে? 500, বিয়োগ করলে 60। তো আমরা লিখতে পারি যে ভাগফল 575 ও ভাগশেষ 60। তো এবার 6 নম্বর ভাগটা দেখো। 6 নম্বরে আমরা 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে ভাগ করব কাকে? দেখো 92,600-কে, কিন্তু প্রথমে ভাগ করব 926-কে, কারণ এখানেও 3টা সংখ্যা, এখানেও 3টা সংখ্যা ধরতে হবে। তো 926 হয়। তো 100 দিয়ে ভাগ করলে দেখো প্রথম যে সংখ্যাটা আছে 9, এই 9 বাদ যাবে। উপরে আমরা 9 লিখে দিলাম, 6-এর উপরে 9 লিখতে হবে। 9 100 কত হয়? 900। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 26। এই শূন্যটা নামায় দাও। 260 হলো। এবার 100 দিয়ে 260-কে ভাগ করলে কত বাদ যাবে? 2 বাদ যাবে। এই 2 বার এখানে 2 লিখে দাও। 2 100 কত হয়? 200। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 60 হয়। এবার এই শূন্যটা এখানে বসায় দাও। দেখো 100 দিয়ে 600-কে ভাগ করলে 6 বাদ যায়। 6 100 600। তাহলে আমরা লিখতে পারি যে ভাগফল কত হলো? 926।